আমাদের ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়ালজি বলছেন যে নর্থ ইস্টকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নজর স্ট্রং, এটা কিন্তু প্রমাণ করে। আর কিন্তু কারোর সাথে নীতি আয়োগ আর কোনো কারোর সাথে কথা বলেনি এবং বিভিন্ন বিষয়। এবং এবারের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন উনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার আশা করি আমি ওনাকে আমার কথার আমার বক্তব্যের মধ্যে এখানে যারা অন্যান্য যারা নতুন নতুন মেম্বাররা এসছেন সেখানে আমি বলেছি যে আমরা এই নীতি আয়োগের যে চিন্তা ভাবনা আছে সেটা তো আপনারা বলবেন, কিন্তু আমাদের আরেকটা এখানে আছে ডোনার মিনিস্ট্রি। তো ডোনারের কাছেও কি আমাদের বলতে হবে? এক তো ডোনার মিনিস্ট্রি, নীতি আয়োগ, আবার আমাদের এখানে যে এনইসি বৈঠক সেখানেও তাহলে 3টা স্ল্যাব হয়েছে। তো বিভিন্ন বিষয়ে যদি ওভারল্যাপিং না হয়, আপনারা এক একজন আমাদের যে বিষয়গুলো আছে আপনারা কোরিলেট করে সেটা যেন হয়। আদারওয়াইজ একবার আপনাদের বললাম একবার ওইখানে বললাম তাহলে তো লাভের লাভ কিচ্ছু হবে না। সেই বিষয়গুলো আমরা বললাম আজকে অ্যাক্ট ইস্ট পলিসিতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, যেটা আজকে নর্থ ইস্ট একটা মানে সেটা জিডিপি হোক, সেটা দেশের উন্নয়নের ক্ষেত্রেই হোক, পর্যটনের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এতদিন ধরে নর্থ ইস্টকে হেয় প্রতিপন্ন করে রেখেছিল। 2014 আগে অটলজি শুরু করেছিলেন, কিন্তু এর আগে বা এর মাঝখানে কেউ নর্থ ইস্টকে সেইভাবে কিন্তু নজর দেননি। অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ যেমন কথা তেমনি কাজ। আজকে আমরা ত্রিপুরাতে এই যে অনেকে প্রথমে এই যে রাস্তাঘাট ইত্যাদি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, इंटरनेट है तो भालो इंटरनेट हमारे जो बॉम्बे त्रिपुरा की मुख्यमंत्री होने के नाते त्रिपुरा की जनता को साथ लेकर जो भी उन्होंने मेहनत की है, इसके वजह से आज डबल इंजन सरकार ने त्रिपुरा में भी एक वैप्लविक परिवर्तन लाया। वैप्लविक परिवर्तन में इसलिए कहूंगा, पहले यहाँ कोई फर्स्ट क्लास ट्रेन चलता नहीं था और एयरपोर्ट का हालत तो इतना नाजुक थे, जहाज आएगा नहीं आएगा, पैसेंजर हमेशा अनिश्चित हालत में उनको बैठना पड़ता था। और टर्मिनल बिल्डिंग का हालत इतना खराब थे, बारिश जब भी वहां गिरता था तो बारिश का पानी टर्मिनल बिल्डिंग के अंदर घुस जाता था। तो त्रिपुरा की जनता की जो हालत पिछले दिनों में हुई थी, इस हालत को बदलने का अगर किसने काम किया है वो प्रधानमंत्री ने प्रधानमंत्री ने किया है। आज त्रिपुरा देश की एक बड़े मजबूत प्रदेश बनने जा रहा है। मैं इन बात पर मेरा पूरा भरोसा है, विश्वास भी है कि अगले दिनों में भारत के अंदर त्रिपुरा विल बी वन ऑफ द फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी इन आवर कंट्री, क्योंकि आप लोगों ने अलग अलग